نحمده ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقال تعالى: إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال رسول الله صلى الله عليه وسلم: وشاق الناس في عبادة الله. الحمد لله। দারুল আসহাবুস সুফা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক পরিশিক্ষণমূলক সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, দক্ষ পরিচালক এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আগামী জাতির রাহবারগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে প্রতিযোগিতার বিষয়বস্তু হলো অপসংস্কৃতির আগ্রাসনে আবদ্ধ যুব সমাজের উত্তরণের উপায়। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাই উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করিব ইনশাআল্লাহ। আমাদেরকে জানতে হবে অপসংস্কৃতি কাকে বলে। অপসংস্কৃতি সংক্ষেপে বলা যায় যে মানুষদেরকে ভালো হতে সাহায্য করে না। অপসংস্কৃতি মানুষদেরকে খারাপের পথে টেনে দেয়। আর সহজ ভাষায় বোঝা যায় যে শরীয়তের মধ্যে যা নিষিদ্ধ করা হয়েছে তাই অপসংস্কৃতি। আর শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, মানার যে বিধান দিয়েছেন তাই ইসলামী সংস্কৃতি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজের ভিতরের পরিবর্তন না ঘটান। এজন্য আমাদের ভিতরের পরিবর্তনটা ঘটাইতে হবে। আমাদের ভিতরের অশ্লীলতা এবং বেহায়াপনা এবং গান বাদ্য এগুলো আমাদেরকে করতে হবে, বয়কট করতে হবে। অশ্লীলতা বয়কট করতে হবে, অপসংস্কৃতি বয়কট করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কিছু যুবক যাদেরকে আল্লাহ তাআলা যারা ঈমান এনেছিল আল্লাহ তাআলার উপর, তারা ঈমান এনেছিল আর আল্লাহ তাআলা তাদের ঈমানের মধ্যে বারাকা দান করছেন আর ইবাদতের মধ্যে সাথ দিয়ে দিয়েছেন। আজকে যুব সমাজ অশ্লীলতা কাজের ভিতরে তারা ঢুকে আছে, তারা গান বাদ্যের ভিতরে ঢুকে আছে। কিন্তু আজকে আমরা ইসলামী সংস্কৃতির ভিতরে নাই, আমরা অপসংস্কৃতির ভিতরে আছি। তারা তো এমন যুবক থাকবে যেই যুবক বয়সে ইবাদত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন, ওয়াশাকুন নাস ফি ইবাদাতিল্লাহ, যে আরশের নিচে তারা ছায়া পাবে, যারা এক শ্রেণীর ছায়া পাবে যারা, তারা হচ্ছে যুবকরা, যারা যুবক বয়সে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। আর আল্লাহ তাআলার আরশের নিচে ওই যুবকরাই আশ্রয় পাবে। এজন্য এই যুবক সমাজ আজকে অপসংস্কৃতির ভিতরে জর্জরিত আছে। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইরা আপনারা অপসংস্কৃতির ভিতরে, আপনারা অপসংস্কৃতি বাদ দিয়ে ইসলামী সংস্কৃতির ভিতরে প্রবেশ করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।